আসুন বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেই যে ভারতে কিভাবে সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা হচ্ছে। আসুন। का विदेशी भाषाओं का बाइबल हमारे इंडिया में क्या लेगा नहीं। जय श्री राम, जय श्री राम। लेके आ रही हमारे उतार के क्या ड्रामा रखो मत जाओ। संसार का कोई आदमी मेरे आके सामने ये बता दे कि वो सेंटा जो है वो हरामखोर है कौन। Now just go. Don't stop anywhere. Go. পুরো ভিডিও ক্লিপটা দেখেছেন কিভাবে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চলছে। আসুন পুরো ভিডিওতে আমি আরো বিস্তারিত আপনাদেরকে এই বিষয় নিয়ে কথা বলবো। ডিসেম্বর মাসে যে বিষয়গুলো ঘটে গেছে, যে বাংলাদেশে একজন হিন্দু ধর্মাবলম্বীকে ইসলামের উপরে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মন্তব্য করার যে অভিযোগে হত্যা করা হয়েছে, সেটা কখনোই কাম্য নয়। কেউ যদি এমন কাজ করে থাকে, বাংলাদেশে আইন রয়েছে, সে আইনের মাধ্যমে বিচার হবে এবং এটা জন্য আমাদের প্রশাসন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। এটা আমি কখনোই কোনোভাবে গ্রহণ করি না এবং এটা কোনোভাবেই ইসলামও সমর্থন করে না। কেউ যদি ইসলামকে গালি দেয়, অবশ্যই সেই জায়গা থেকে আমি বলতে পারি, একটি হাদিস নিয়ে যদি আমি আপনাদেরকে সেটা উদাহরণ হিসেবে দেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মসজিদে তার সাহাবীগণকে নিয়ে বসেছিল। এমন সময় এক বেদুইন এসে মসজিদের মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করলো এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমস্ত উত্তেজিত সাহাবী যারা ছিল, তারা এটা দেখে উত্তেজিত হয়ে গিয়েছিল। তারা বলল যে তুমি কেন এমন করছো, তোমাকে মানে আক্রমণ করতে যাবে এমন একটা পরিস্থিতি। সেই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাধা দিল যে তার প্রস্রাবটা পরিপূর্ণভাবে করুক, তারপর তোমরা তার সাথে কথা বলো। পরিপূর্ণ করলো, বলা হলো যে পানি এনে এটাকে ধুত করার জন্য, শেষ। এবং পরবর্তী তাকে জিজ্ঞেস করা হলো, কেন তুমি এটা কাজ করলে, বা তোমাদেরকে আমি ঘৃণা করি, এই কারণে আমি কাজটা করেছি। তো বললো যে এটা আমাদের পবিত্র স্থান, এখানে আমরা ইবাদত করি, তুমি এখানে এটা করো না। তো তার যে এই যে সরলতা, তার যে এই মেসেজ, তার যে এই বিহেভিয়ার, এটার কারণেই কিন্তু সে ইসলাম গ্রহণ করেছিল। তাহলে আমাদেরকে এটাই শিখিয়েছে আমাদের রাসূল। ইসলাম এভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে। আল্লাহ থেকে বিধান যেটা এসছে, সেই বিধানটা আমাদের সামনে এভাবেই সামনে এসছে। আকলাক বা আমাদের যে ক্যারেক্টার, সেটা কিন্তু এমন হতে হবে, সহনশীল হতে হবে। সহনশীল, এগ্রেসিভ হওয়ার ভিতরে কোনো দিন ইসলাম আমাদেরকে কিছু শেখায়নি। তো আমি আসলে এখানে ইসলামিক জ্ঞান দিতে এখানে আসিনি, জাস্ট সিম্পলি এটা বোঝানোর জন্য যে আমাদেরকে কি মেসেজ দিয়েছে আর আমরা কি ভুলটা করেছি। এটা হলো দীপু দাসের ব্যাপারে আমার একদম পরিষ্কার মেসেজ যে এটা একদম রং একটি কাজ হয়েছে। এখন আমি আসি ভারতে কি হয়েছে। ভারতে সবচাইতে বেশি সংখ্যালঘুদের উপরে অত্যাচার যেটা হচ্ছে, আপনারা ভিডিওতে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে কিভাবে তারা হিন্দুদেরকে অত্যাচার করার প্রতিবাদে তারা মুসলমানদেরকে অত্যাচার করছে। বাংলাদেশি বলে তারা পিটিয়ে মেরে ফেলছে। বাংলাদেশি সন্দেহে, বাংলাদেশি নয়, সে ভারতীয় মুসলমান, কিন্তু বাংলাদেশি সন্দেহে তাকে পিটিয়ে মেরে ফেলছে। ইভেন খ্রিস্টানদের ধর্ম পালনের ক্ষেত্রে বাধা দান করছে। সেখানে চার্চের ভিতরে গিয়ে তাদের হনুমান চল্লিশা যে মন্ত্র, তারা সেই মন্ত্র পড়া শুরু করছে। তাদের অনুষ্ঠানকে ভ্যান্ডালাইজ করছে। এই ধরনের অনেক ঘটনা তারা ঘটাচ্ছে। এবং আরেকটি যে বিষয়, যে তাদের বিএসএফ এর একজন সদস্য, তার সন্তানকে, সে হচ্ছে নর্থ ইস্টের বাসিন্দা, তাকে
পিটিয়ে মারা হয়েছে চীনা সন্দেহে। তার মানে ওরা চীনকে সহ্য করতে পারে না, ওরা বাংলাদেশকে সহ্য করতে পারে না, ওরা পাকিস্তানকে সহ্য করতে পারে না, অথচ তারা নর্থ ইস্টকে বলে যে তারা ইন্ডিয়ার পার্ট। অথচ ইন্ডিয়ার পার্ট হলে ওইখানে যে মানুষগুলো আছে তাদের চেহারা কালচার টোটালি ভারত থেকে ভিন্ন। এখন এই ভিন্ন ক্যারেক্টার হওয়াটাই ওদের জন্য কাল হয়েছে, এই জন্য তাদেরকে পিটিয়ে মেরে ফেলো। এটা হচ্ছে যে ভারতের সিস্টেম। মুসলমানদেরকে তো লাস্ট আমি যদি বলি 2014 সালের পর থেকে কি পরিমাণ মুসলমান তারা পিটিয়ে মেরেছে জয় শ্রীরাম বলার জন্য, গরুর মাংস খাওয়ার জন্য। এই যে হত্যা করে মেরে ফেলা এবং জয় শ্রীরাম বাধ্যতামূলকভাবে বলা এবং মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া, মসজিদ ভেঙে ফেলা, রাস্তায় যদি জুমার সময় যদি রাস্তায় নামাজ পড়া, এই সময় তাদেরকে লাথি মেরে উঠিয়ে দেওয়া। তো এই ধরনের বিষয়গুলো একদম চরম আকার ধারণ করেছে। একদম খুব রিসেন্ট, জাস্ট 1-2 বছরের মধ্যে কতগুলো মসজিদ তারা ভেঙেছে, এটা আসলে ইয়ারটা নেই। তো এইভাবে যদি আমরা জিনিসটাকে দেখি যে ভারতে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মাইনরিটি উপরে অত্যাচার। সবচেয়ে অবাক করা বিষয় যে ভারত একটি মৌলবাদী দলকে ক্ষমতায় রেখেছে। মোদী হচ্ছে একটি মোদী এবং বিজেপি হচ্ছে একটা মৌলবাদী হিন্দুবাদী একটি দল, যারা কিনা পুরো রাষ্ট্রটাকে সন্ত্রাস বানিয়ে ফেলেছে। এবং মুসলমান বা মাইনরিটি, আমি একদম শুধু মুসলমানকে না বলি, মাইনরিটির উপরে যেভাবে অত্যাচার তারা চালাচ্ছে, খ্রিস্টান থেকে শুরু করে মুসলমান, খ্রিস্টান এবং তাদের যে বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে, এবং চীনা সন্দেহে মানুষ হত্যা। তো এই জিনিসগুলো মেসেজ কি দিচ্ছে ভারত? তারা আসলে ভুল করছে। ভারতের এই ভুল কিভাবে তারা শুধরাবে সেটা জানি না। তবে আমার একটা মেসেজ যে ভারতে যেটা হচ্ছে সেটাও কখনো গ্রহণযোগ্য নয়, বাংলাদেশে যেটা হয়েছে সেটাও কখনো গ্রহণযোগ্য নয়। কিন্তু আমার একটা ক্লিয়ার মেসেজ যে ভারত কোনোদিন বাংলাদেশ নিয়ে কথা না বললে চলবে। বাংলাদেশটা বাংলাদেশের প্রবলেম, তারা সলভ করতে হবে, কারণ এটা অবশ্যই সমস্যা, সলভ করতে হবে। এবং ভারতে যেটা হচ্ছে সেটাও প্রবলেম, আপনারা সেটা সলভ করেন। আপনাদের নিজেদের দেশে মাইনরিটি প্রবলেমে আছে, আপনারা সেটা সলভ করেন। এখানে একটা হিন্দু মারা যাচ্ছে, আপনাদের এখানে 1 বছরে 10 থেকে 12 জনের উপরে মুসলমান মারা যায়। এবং যদি মাইনরিটির হামলার যে সংখ্যা বের হয়েছে হাজারের উপর, তো সেই জায়গাগুলো এখন সোশ্যাল মিডিয়াতে আসছে, এগুলো আপনার লুকআপের জায়গা নেই। আপনার এখানে হিন্দু অত্যাচার হচ্ছে, এগুলো আন্দোলন করার কোনো কারণ নেই। এটা প্রত্যেকটা দেশের সমস্যা সমাধান করতে দেন। এখানে রাষ্ট্র ব্যবস্থা আছে, রাষ্ট্র কাঠামো আছে, প্রশাসন আছে। আপনাদের দেশেও যেমন মাইনরিটির সমস্যা পড়ছে, আমাদের দেশেও মাইনরিটির সমস্যা পড়ছে। তো যার দেশেটা শেষে সমাধান করুক। আমার একদম ক্লিয়ার মেসেজ আপনাদের জন্য এটা, যে আপনারা শুধু ভ্যান্ডালাইজ না করে এটাকে রাজনৈতিকভাবে অস্বস্তিকর জায়গায় না ফেলে একটু চিন্তা করুন। একদম আজকে যে ঘটনাটা, কানাডাতে 2 জন হিন্দুকে মারা হয়েছে শুধুমাত্র ভারতের খ্রিস্টানদের উপরে অত্যাচার করার কারণে। তাহলে ওই যে ভারতীয়গুলো যে ওই দেশে আছে, তাহলে তারাও তো বিপদে পড়ছে এই ধরনের কর্মকাণ্ড। কিন্তু বাংলাদেশে কোনো ইন্টেনশনালি হচ্ছে না, এটার পিছনে ছোট কোনো কারণ জড়িয়ে দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে। কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাউকে বলা হচ্ছে, কোনো হিন্দুকে কি বলা হচ্ছে যে আল্লাহু আকবার বলুন, কোনো হিন্দুকে কি জোর করে গরু মাংস খাওয়ানো হচ্ছে, কোনো হিন্দুকে কি ঘর থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে জোরে? এরকম কোনো কাহিনী তো নেই। যেসব ঘটনা হচ্ছে সেগুলো টোটালি বিচ্ছিন্ন ঘটনা, কারণ সেগুলো রাজনৈতিকভাবে এই দেশে ঘটানো হয়, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কিছু এখানে করা হয় না। তবে আমি বারবার বলছি, এই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো খুবই নেক্কারজনক, কোনোভাবেই কোনো দেশে এটা কাম্য নয়। তবে ভারত অতিরিক্ত পরিমাণ বাংলাদেশের ঘটনাকে তাদের মিডিয়াতে হাইলাইট করার চেষ্টা করছে। এবং শেষে আরেকটা বিষয় যেটা বলে রাখি, যে প্রথম আলো বা ডেইলি স্টারে যে হামলা হয়েছে সেটাকে তারা মৌলবাদী টেক দেওয়া হচ্ছে, কিন্তু প্রথম আলো ডেইলি স্টার একদম সরাসরি বলি, তারা কিন্তু বরাবরই কাজ করে হচ্ছে যে ভারতের জন্য। এবং সে জায়গা থেকে প্রমাণিত, এটা আমি বলি, এনডিটিভি যখন আমাদের দেশ যে সংবাদপত্র এবং দৈনিক সংগ্রাম ভাঙচুর হলো, অগ্নিসংযোগ হলো, সাংবাদিককে পিটানো হলো, দাড়ি টেনে বের করে দেওয়া হলো, তখন কিন্তু তারা কোনো নিউজ করেনি। এখন এনডিটিভি দেখলাম যে তারা সাংবাদিক এসে প্রথম আলোর সেই আগুন লাগানো জায়গায় এসে তারা নিউজ করছে। তার মানে
প্রথম আলো বা ডেইলি স্টার কাদের স্বার্থটা সার্ভ করে সেটা কিন্তু আমরা মোটামুটি পরিষ্কার হয়ে গেছি। This building, which is charred right now, and you would see was burnt badly on the night of 18 December, stand testimony of the propaganda and the hate that is spreading here in Dhaka. What you see behind me is the administrative block of Pratham Alo, the leading Bangla newspaper here in Bangladesh. This is the largest read newspaper in the country. তো এটা হচ্ছে পরিষ্কার বিষয় যে প্রত্যেকটা হত্যাকাণ্ড, প্রত্যেকটা খুনাখুনি আপনারা আমি মনে করি গ্রহণযোগ্য নয়। এটা কোনোভাবেই আমরা এটা মেনে নিতে পারি না। আমি একদম সরল দাগে আপনাদেরকে বলতে পারি, এই যে হত্যাকাণ্ডগুলো হয় বাংলাদেশে বলেন, ভারতে বলেন বা পাকিস্তানে বলেন, যেখানে হয় না কেন, এগুলোর ফুল ন্যারেটিভ ক্রিয়েট হয় শুধুমাত্র রাজনীতি কেন্দ্রিক, মানে ভোট কেন্দ্রিক। ভারতে এখন যে মুসলমান বিদ্বেষ যে বিষয় বা মাইনরিটি বিদ্বেষ বা হিন্দুত্ববাদী যে বিষয়টা আসছে সেটা পুরোটাই হচ্ছে ভোট কেন্দ্রিক। বাংলাদেশেও যে বিষয়গুলো আসে, হিন্দুদেরকে মারা হয়, আগুন জ্বালানো হয়, সেটাও হয় ভোট কেন্দ্রিক। পাকিস্তানও হয়তোবা তেমনটাই হয়। এখন আমি এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ধর্মীয় যে উত্তেজনা, সেটাকে আমি একদম মোটা দাগে বলি শুধুমাত্র ভোট এবং রাজনীতি, আর কিছুই নয়। সাধারণ কোনো মানুষ কোনো হিন্দুকে অ্যাটাক করে না, কোনো মুসলমান কোনো কে আবার কোনো হিন্দু অ্যাটাক করছে না, হিন্দু মুসলমানকে, মুসলমান হিন্দুকে, এই ধরনের কিন্তু আসলে হচ্ছে না। মূলত এটার মূল বিষয়টা হলো ভোট এবং রাজনীতি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।